বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি সবার দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি সাগুদানা এবং সুজি দিয়ে কীভাবে পাঁপড় বানাচ্ছি। প্রথমে এগুলা কিন্তু লবণ দিয়ে সাগুদানাটা অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে লবণ দিয়ে সুজি এবং সাগুটা রান্না করে নিয়েছি। আর একটা পলিথিন কাগজের উপর এগুলো কিন্তু সুন্দর সুন্দর করে মেলে দিচ্ছি। আর সাথে কিন্তু ফুড কালার দিয়ে অনেকটা কালার তৈরি করে নিলাম। তো আপনারা সাথে থাকেন, আর অন্যান্য যে কাজগুলো আপনাদের সাথে যে কাজগুলো করব আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে কিন্তু রমজান শুরু হয়ে গেছে, কয়েকদিন যাবত আমার ফ্রিজটা এখনও পরিষ্কার করা হয়নি। সব কিছু বের করে নিয়েছি। বের করে নেওয়ার পরে আমি একটা ক্লিনজার ব্যবহার করে এখানে খাবার সোডা, ভীম লিকুইড এবং পানি দিয়ে আর একটু লেবু রস দিয়ে একটা ক্লিনজার তৈরি করে নিয়েছি। এই ক্লিনজার দিয়ে আমি সমস্ত ফ্রিজটা পরিষ্কার করে নিব। তো আসলেও যদি একা একা কোনো কাজ করতে হয় তাহলে কিন্তু অনেকটা বোরিং লাগে, রমজানের সময় অনেকটা ক্লান্ত লাগে। তো আপনার ভাইয়া আজকে আমাকে অনেকটা হেল্প করছে। আসলেও সংসার সুখের হয় রমণীর গুণে, গুণোদর স্বামী যদি থাকে তার শনি। আসলে ছেলে মানুষ যদি একটু সাহায্য করে তাহলে কিন্তু আমাদের অনেক কাজ এগিয়ে যায়। এদিকে দেখেন আমি সমস্ত ফ্রিজটাকে একদম ঝকঝকে চকচকে করে একদম সুন্দর করে ভীম লিকুইড দিয়ে আর ওই ক্লিনজারটা দিয়ে সুন্দর করে মেজে নিয়েছি। তারপরে এখন বারবার ওই পানিটা পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এইভাবে পরিষ্কার করে নিলে আপনার কিন্তু ফ্রিজে কোনো গন্ধ হবে না। আমার ফ্রিজটা কিন্তু অনেক দিন আগেকার, প্রায় 10-12 বছরের আগেকারের বেশি হবে, আর 15 বছর মতো হবে, কিন্তু এখনও কিন্তু অনেকটা ভালো সার্ভিস দেয়, অনেকটা ভালো আছে এখনও। তো দেখেন আমি এগুলা ধুয়ে নিচ্ছে আর আপনাদের ভাইয়া একটু সুন্দর করে মেজে দিচ্ছে। আসলে সে আমাকে অনেকটা হেল্প করছে। হেল্প করলে কিন্তু অনেকটাই কাজের পরিশ্রমটা অনেকটা কম হয়ে যায়। তো কথা বলতে বলতে যে পর্যন্ত এসেছি, যে ভাই আপু আমার ভিডিওটা দেখছেন এখন পর্যন্ত লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমাদের গ্রামের বাড়িতে দেখেন কত সুন্দর পাখির কলরব, কত সুন্দর কথা এইগুলা শোনা যাচ্ছে, পাখির যে গানগুলো শোনা যাচ্ছে, প্রকৃতিক যে দৃশ্য সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। এদিকে দেখেন আমি সব কিছু ফ্রিজটা ধুয়ে পরিষ্কার করে শুকা দিয়েছি। এদিকে দেখেন আমার শ্বশুরের যে বিছানাটা আছে সেটা বের করে দিয়ে হয়েছে, তোষকটা বের করে দিয়েছি, চাদর বালিশ কভার এগুলো সব ধুয়ে দেওয়া হয়েছে। আর এদিকে দেখেন আমি যে এগুলা ছিল, আপনার ভাই 100 ডিম নিয়ে আসছে। আমার হাঁস মুরগির ডিম পাড়া পরেও 100 ডিম নিয়ে আসছে রমজান মাসে খাওয়ার জন্য। সেগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দুজনে সহযোগিতা করেই আমরা এটা কাজ করে নিচ্ছি। তা আসলে সংসার সুখের হয় রমণী গুণে, গুণোদর স্বামী যদি থাকে তার শনি। আর এখানে যে ভীম লিকুইডটা দিয়ে এবং দিয়ে যে ফ্রিজের জন্য মাখিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে কিছুটা দিয়ে দিলাম এই ডিমের মধ্যে। আর সাথেও আর একটু কিছু ভীম লিকুইড দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এভাবে যদি আমরা ডিমগুলো সুন্দর করে ধুয়ে নিই তাহলে কিন্তু ফ্রিজে অনায়াসে রাখা যাবে, নর্মাল টেম্পারেচারে রাখা যাবে, কোনো সমস্যা হবে না। আর ভীম দিয়ে, সোডা দিয়ে, এগুলো দিয়ে যদি আমরা লেবু দিয়ে সুন্দর করে ধুয়ে নিই স্মেলটাও সুন্দর আসবে। আর এভাবে যদি আমরা প্রতি সময়ে ডিম ধুয়ে নিই, পরিষ্কার পরিচ্ছন্ন ডিম রাখলে কোনো খাবারের কোনো দুর্গন্ধ হবে না। তো ভাইয়াপুরা যারা এই পর্যন্ত আমার সাথে আছেন, আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে দিবেন। আর আপনারা যদি অলরেডি এই কাজটি করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে দেখাবেন আমি ছোলা ভুনা করব। ছোলাটার যে রেগুলার মশলা আছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া, হলুদ, মরিচ এবং আদা রসুন পেস্ট, গরম মশলা সব কিছু দিয়ে সুন্দর করে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলা যত কষানো হবে তত কিন্তু সুন্দর লাগবে। দেখুন তেলটা বের হয়ে আসছে। আর এদিকে দেখেন আমি ছোলা আগেই সেদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে, আর এটা কিন্তু আমি এই ছোলাটা দিয়ে দিলাম। আর এই ছোলাটা যাতে গ্রেভিটা অনেকটা সুন্দর হয়, অনেকটা গ্রেভি হয়, সেজন্য কিন্তু কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। এগুলা যদি একটু নাড়াচাড়া করার পরে যে আলু সেদ্ধ করা যে আলু আছে সেই আলুটা কিন্তু ম্যাশ করে দিলে এই ছোলাটা আরও একটু ঘন হয়ে আসবে, খেতে কিন্তু খুব দারুণ হবে। আর আমি কয়েকটা আলু এরকম করে ম্যাশ করে দিচ্ছি। এখানে প্রায় 1-1.5 কেজির মতো ছোলা আছে, সেগুলো কিন্তু আমি এরকম করে সুন্দর করে ভুনা করে নিচ্ছি। আর একটু আপনাদের সাথে শেয়ার করছি টিপস। আর এটা যদি আর একটু গ্রেভি করতে চান তাহলে যে ডাল বাটা আছে সেই ডাল বাটা কিন্তু এভাবে দিয়ে দিলে আরও কিন্তু গ্রেভিটা সুন্দর হবে এবং মুড়ির সাথে অনেকটা একদম মিশে যাবে, খুব মজা লাগবে। এভাবে যদি আপনারা ছোলা ভুনা খেয়ে থাকেন তাহলে কিন্তু অনেক মজা লাগবে। তো এদিকে দেখেন একটু সামান্য পানি দিয়ে দিয়েছি আর ছোলা ভুনাটা প্রায় আমার হয়ে আসছে, অনেক সুন্দর হয়েছে। আরও ইফতারির যে অন্যান্য যে রান্নাবান্না আছে, অন্যান্যগুলো আছে সেগুলো কিন্তু আমি করে নিব। আর উপরে পেঁয়াজটা যদি বটি বটি করে কেটে দেওয়া হয় তাহলে কিন্তু টেস্ট আরও বেশি লাগবে। আমি এদিকে দেখেন ডিমের চপ,
বেগুনি আর কুমড়ানি এগুলো সব বানিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু অনেক টেস্ট হয়েছিল। আসলে ইফতারির পরে কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি। প্রতিদিন ইফতারির সময় আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক নিয়ামত দান করেছে। এ সময় অনেক কিছু আমাদের খাওয়ার তৌফিক দান করেছে। আমরা দেখেন আল্লাহ তাআলা একটা ওয়াক্ত খাওয়ার বাদ রেখেছে আর আমাদের কতগুলো দিয়েছে। আর এদিকে দেখেন এই যে কুমড়ানিটার ভিতরেটা কতটা সুন্দর হয়েছে, একদম তুলতুলে হয়েছে আর মচমচে হয়েছে। আর বেগুনিটা কত সুন্দর হয়েছে। ইফতারির সময় হয়ে গেছে। ইফতারিতে আমি কি রেখেছি, তো সবার কাছে ইফতারি খাওয়ার এবং রোজা রাখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শেষ করছি। আর এখানে আছে একটু বিরিয়ানি, পেঁপে কাটা, আলুর চপ, বেগুনের চপ, খেজুর, তরমুজ, জিলেপি, শশা কাটা আর ছোলা দিয়ে, বুন্দি দিয়ে, বুট দিয়ে মুড়ি মাখা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।